আমি আব্দুল ওসমান শাকিল, আমার বাসা চট্টগ্রাম সীতাকুণ্ড। ওর রোগী আব্দুল আল মুত্তাকিন, আর হচ্ছে ওর মা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে খতিজা আক্তার। ওর যখন জন্ম হয় তখন সাথে সাথে ডাক্তাররা বুঝতে পারে ওর হার্টের সমস্যা ছিল। তখন আমাদেরকে চট্টগ্রামে ইকো সেন্টার ইকো করতে বলে, আমরা এখানে ইকো করাই। পরবর্তীতে ওনারা বলতেছে ওর জিনিসটা এখানে সলভ করা যাবে না, ঢাকাতে পাঠানো দরকার। তো আমরা ঢাকা সিএমএস চলে আসি, যেহেতু ওর বাবা সেনাবাহিনীতে ছিল। সিএমএস ওর অবস্থা ভালো ছিল না দেখে ওরা রেখে দেয়। ওরা 1 বছর সিএমএস এর মধ্যেই আসা যাওয়ার মধ্যে থাকে। লাস্ট 6 মাস টানা ও সিএমএস ছিল, ওইখান থেকে ইন্ডিয়াতে পাঠানো হয়। ডাক্তার রাজেশ শর্মা স্যার ওনার অপারেশন করায় 2021 সালে। অপারেশনের পর আমরা জানতাম সুস্থ হয়ে গেছে, কিন্তু আমরা যখন দেশে আসা ইকো করি তখন আবার ওর একটা সমস্যা ধরা পড়ে। সমস্যাটা ছিল কি, ওর বাল্বের সমস্যা, এমন মাংস বেড়ে যায় এখান থেকে। ও আর একটা অপারেশন প্রয়োজন ছিল। তো আমরা সিএমএস এ আসা যাওয়ার মধ্যে ছিলাম। হঠাৎ রাজেশ শর্মা স্যার দেশে আসেন সিএমএস এ। পূর্ব পরিস্থিতি হিসেবে আমাদের সাথে ওনার কন্ট্যাক্ট ছিল, ওই সূত্রে আমরা সিএমএস আসা হয়। রাজেশ শর্মা স্যার যখন দেশে আসেন লাইফ হেলথ কেয়ারের মাধ্যমে, এরপর আমাদের বরকত স্যারের সাথে যোগাযোগ হয়। উনি রাজেশ স্যারের সাথে দেখা করার জন্য রিকমেন্ড করে দেয়। আমরা ওনার রিকমেন্ড অনুযায়ী রাজেশ স্যারের সাথে দেখা করি। রাজেশ স্যার ওর ইকো করায়। ইকো করার পর বললো যে ওর একটা সমস্যা আছে, ওর একটা অপারেশন করতে হবে, আপনারা বরকত স্যারের সাথে যোগাযোগ রাখবেন। আমরা বরকত স্যারের সাথে যোগাযোগ রাখছি এবং 2 মাস পর বরকত স্যার আমাদেরকে কল দিছিল, বলতেছে ওর অপারেশনের একটু সময় হয়ে গেছে, আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে ভিসা বা আপনার পাসপোর্ট না থাকলে পাসপোর্ট করে নেন। তো আমাদের পাসপোর্ট যেহেতু ছিল, আমরা বরকত স্যারের সাথে এরপরে প্রসেসগুলা নিয়ে কাজ করি। এখন আমাদের ভিসার প্রসেসিং এর মধ্যে আছে। এর মাঝখানে আমাদের যতগুলো কাজ ছিল বরকত স্যার আমাদেরকে হেল্প করে দেয়। আমাদের যে ইকো রিপোর্ট গুলা ছিল, ডাক্তারের সাথে রিপোর্ট গুলা নিয়ে কথা বলা, এমন রোগীর কিভাবে অপারেশন হবে, আমাদের অপারেশন কস্ট যেটা ছিল ওইটার বিষয়ে উনি আমাদেরকে হেল্প করছিল। স্যারের সাথে কিভাবে জিনিসটা ফ্রিতে করানো যায়, ভাই আমাদেরকে অনেক হেল্প করে। ওর অপারেশনটা প্রতিশ্রুতিতে ফ্রিতে করানোর জন্য আমরা অলরেডি একটা ব্যয়বহুল অপারেশনের মধ্যে দিয়ে গেছি। ওই জিনিসগুলো বোঝার পরে উনি ইন্ডিয়ান ডাক্তারদের সাথে কথাগুলো তুলে ধরেন। এনজিও থেকে আমাদেরকে বলা হয়েছে ওর সম্পূর্ণ যে ট্রিটমেন্ট খরচটা ওইখান থেকে ফ্রিতে দেওয়া হবে। এমনকি আমাদের এয়ারপোর্টে যাওয়ার পর আমাদের নেওয়া আসা ডাক্তারের সাথে ওইখানে কথা বলার জন্য একজন ট্রান্সলেশন দিবে, ওরা আমাদের হয়ে কাজ করবে। জাস্ট আমাদের এখান থেকে যাওয়ার খরচটা আমাদের থেকে করতে হবে, আর বাকি সম্পূর্ণ খরচ এনজিওর মাধ্যমে করা হবে। অবশ্যই এনজিওতে আমাদের অনেক হেল্প হয়েছে। অলরেডি ওরা একটা অপারেশনে আমাদের খরচ হয়েছে, যেটা পরবর্তী 3 বছরের মধ্যে আরেকটা অপারেশনের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এখানে এনজিওটা হওয়াতে আমাদের অনেক হেল্পফুল হয়েছে। ওর অপারেশনটা আমরা এখন ইজিলি করতে পারবো। এনজিও আমাদের বললো অপারেশন মধ্যবর্তী যদি অনেক সমস্যা হয় সকল দায়ভার মানে এনজিও নিবে। অপারেশনের সময় ডাক্তার বলছিল একটা নাকি টিউব লাগবে, ওই টিউবটা আপনার 1 লাখ টাকার উপর পড়বে। তো আমাদেরকে ওই কষ্টটা কিন্তু বহন করা লাগতো। এখন অপারেশনের মধ্যে যদি এরকম আরো সমস্যা আসে তাহলে এটা এনজিও বহন করবে বলছিল। বাংলাদেশে বর্তমানে যে সমস্যাটা শিশু হৃদরোগ, এটা অনেকাংশে বেড়ে গেছে। তো অনেকে জানে না এই জিনিসগুলা। তো যখন এরকম একটা ব্যয়বহন খরচের কথা তারা শুনে, তারা আর্থিকভাবে ভেঙে যায়, তারা বুঝতে পারে না কি করবে। গ্রামের দিকে বিশেষ করে সমস্যাগুলো হয়, তারা হতাশ হয়ে যায় একেবারে। হেলথ কেয়ার যদি ওনাদের পরিস্থিতিটা যদি বাংলাদেশের মানুষ আরো জানতে পারে, তাহলে তাদের অপারেশনটা করতে পারবে ভবিষ্যতে। অবশ্যই লাইফ হেলথ কেয়ার আমরা সাজেস্ট করবো, যেহেতু লাইফ হেলথ কেয়ার একটা এনজিওর সাথে যুক্ত ছিল। তো ওনার একটা বিশ্বাসের জায়গা আছে এখানে, তারা অন্য রোগীকেও ওই ট্রাস্টের জায়গা থেকে সেবাটা দিতে পারবে। তো বাংলাদেশে অন্যান্য রোগীরা আশা করি এখানে আসবেন। লাইফ হেলথ কেয়ার মাধ্যমে যদি আপনারা আসেন, দেশ বিদেশে অনেক ডাক্তার আসে, বিশেষ করে ইন্ডিয়ান ডাক্তারগুলো, ওনাদের মাধ্যমে ডাক্তারগুলোর সাথে সরাসরি কন্ট্যাক্ট করা যায়। ইকো, পরবর্তী অপারেশন কস্ট, আপনার ভিসা প্রসেসিং, ওইখানে কিভাবে আপনি থাকবেন, বাসা খুঁজে দেওয়া, প্লাস এয়ারপোর্ট থেকে আপনাকে হাসপাতাল পৌঁছে দেওয়া, চিন্তার মুক্ত থাকতে পারবেন লাইফ হেলথ কেয়ার মাধ্যমে। লাইফ হেলথ কেয়ার মাধ্যমে যদি আপনি যখন ভিসা প্রসেসটা করবেন, ওইখানে যে ট্রান্সলেটর থাকবে আপনাকে রিসিভ করবে এবং আপনার হয়ে যে হসপিটালে যে বাকি কাজগুলো করবে এটা ওরা সম্পূর্ণ ফ্রিতে করে দিবেন। সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে ওনাদের উপর কাজটা দিয়ে দিতে পারবেন, আর এই কাজটা ওনারা সম্পূর্ণ ফ্রিতে করে দিবেন। যারা পেট পেশেন্ট আছে তারা যাতে বাংলাদেশ থেকে খুব অল্প খরচে যেন অপারেশনটা করে নিয়ে আসতে পারে, এবং পরবর্তী যে হেল্পগুলো আছে ওনারা নিজে থেকে করে দেয়। যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকেও চেষ্টা করে সর্বোচ্চ ডিসকাউন্টে বাড়ানোর জন্য। ওর বাবা যেহেতু ডিফেন্সে ছিল, তো ওইদিকে আমরা বিশাল কাজটা ওনাদের উপর ছেড়ে দিচ্ছি, বরং ওনারা করে দিবেন। কিন্তু অন্য রোগী যারা ছিল আমি যোগাযোগ করলাম, ওনারা ভিসার জন্য অনেক কষ্ট করতেছে। তাদেরকে লাইফ হেলথ কেয়ারের কথা বলি, আপনারা ওইখানে যান, ওনারা আপনার ভিসার কাজটা করে দিবেন। কারণ এই পরিস্থিতিতে একমাত্র আপনাকে পারে একটা মেডিকেল প্রতিষ্ঠান সাহায্য করতে। ও অলরেডি একটা অপারেশন হয়েছে, ওর জন্মের পর থেকে হার্টের যে ছিদ্রটা আমরা বুঝতে পারি। তো আমরা অনেক হতাশায় ছিলাম, একটা অপারেশন ছিল, এরপর কিন্তু ওর আরেকটা সমস্যা ধরা পড়ে। এটা নিয়ে আমরা অনেক হতাশার মধ্যে আছি। আপনারা সবাই দোয়া করবেন ও যাতে সুস্থ হয়ে যায়।